দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় যায়, ওই সময় রাত্র গভীর হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া ওই সময় আল্লাহর সেজদা দিয়া রুকু দিয়া আর যদি আল্লাহরে আল্লাহ বলে ডাকতে পারেন, আর যদি দুই ফোঁটা চোখের পানি ফেলে বলতে পারেন আল্লাহ, আয় আল্লাহ, আমার মতো দুঃখী এই দুনিয়ার জমিনে কেউ নাই। আয় আল্লাহ, আমার টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, চাকরি নাই, কিছুই নাই। আয় আল্লাহ, আমার মতো অসহায় এই দুনিয়াতে আর কেউ নাই। আয় আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, আমার মতো পাপিষ্ঠ দুনিয়াতে আর কেউ নাই। এই কথা বলে বলে যদি আল্লাহর কাছে ওই গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া আরে ওই সময় মালিকের সাথে যদি একটু প্রেম লাগায়া, সম্পর্ক লাগায়া ওই সময় মালিককে যদি আপনি স্মরণ করতে পারেন, আমার আল্লাহ বলে, গোলাম, আরে তুই যেহেতু রাত্রবেলা নিজের আরামের ঘুম নষ্ট কইরা আরে নিজে কষ্ট করে আরামের বিছানা ত্যাগ করে আমি আল্লাহর সামনে দাঁড়াইছো, আমি আল্লাহ তোমারে ভুলবো না। ও বান্দা, তুই আমি আল্লাহর কাছে যা কিছু চাইবি আমি আল্লাহ তোমারে সব কিছু দিয়া দিব। ওরে বান্দা, চিন্তা নাই, চিন্তা নাই, চিন্তা নাই। এই জন্য আপনি যদি আপনার যা কিছু প্রয়োজন আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ দিয়া দিবে। আপনি গুনাহ করেছেন, অন্যায় করেছেন, পাপ করেছেন, কোনো চিন্তা নাই। ওই রাত্রবেলা যদি মালিকের সাথে একটা গভীর প্রেম সম্পর্ক লাগায়া দিতে পারেন, আল্লাহ পাক জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, ও নবী, দুনিয়ার মানুষকে জানায় দেন, দুনিয়ার মানুষ যদি গুনাহ করার পরে, অন্যায় করার পরে ওই গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া আমি আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে পারে গো নবী, আপনার উম্মতের গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদের নামাজ এটা বড় দামি নামাজ। এর বান্দা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায় দেয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাতাকা রব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও নবী, আমি আপনার একটা স্পেশাল আমল দিয়া দিব, স্পেশাল আমল দিয়া দিব গো নবী। আপনার সাথে আমার প্রেমের সম্পর্ক, আরে আপনার সাথে আমার মোহাব্বতের সম্পর্ক, এই জন্য আমি আপনার স্পেশাল একটা আমল দিয়া দিব। ও গো নবী, রাত্র যখন গভীর হয়ে যায়, ওই গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া আমি আল্লাহর জন্য একটু দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বেন। আমি আল্লাহর সাথে একটা প্রেমের সম্পর্ক লাগাইবেন। আরে দুনিয়ার প্রেমিক যখন প্রেমিকের সাথে সম্পর্ক লাগলে খুশি হয়, প্রেমিক যখন প্রেমিকের সাথে কথা বললে মনের মধ্যে আনন্দ পায়, মনের মধ্যে যখন তৃপ্তি পায়, আমার আল্লাহ জানায় দেয়, ওগো নবী, আপনি আমার সাথে যে প্রেমের সম্পর্ক লাগায় দিয়েছেন, ওই রাত্রবেলা নীরবে আপনি যখন আমি আল্লাহর সাথে কথা বলবেন, আমি আল্লাহর অন্তর বড় রাজি খুশি হয়ে যায়। শুধু তাই না, শুধু তাই না, ওগো নবী, আমি আপনার উপরে খুশি হইয়া, সন্তুষ্ট হইয়া ওই রাত্রবেলা আমি আল্লাহর সাথে তাহাজ্জুদের মাধ্যমে সম্পর্ক করার কারণে, আলাপ আলাচারিতা করার কারণে আমি আল্লাহ তাআলা আপনার সম্মান মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছায় দিব। এরে মুসলমান, এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে জানায় দেয়, আল্লাহ পাক বলেন, রহমানের বান্দা যারা হবে, আমি আল্লাহর পেয়ারা বান্দা যারা হবে, আমি আল্লাহর মোহাব্বতের বান্দা যারা হবে, আমি আল্লাহর স্পেশাল বান্দা যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা দুনিয়ার জমিনে যখন চলাফেরা করবে, যখন বিচরণ করবে, তাদের মধ্যে অহংকার থাকবে না। তারা দুনিয়াতে যখন চলাফেরা করবে,
এর মুসলমানের অহংকারিত্ব তাদের দ্বারে কাছেও থাকবে না। অর্থাৎ তারা দুনিয়ার জমিনে এমন ভাবে চলাফেরা করবে মনে হয় তাদের চেয়ে ছোট এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। অর্থাৎ কোনো দাম্ভিকতা নাই, অহংকারী নাই। কিন্তু আমাদের বাস্তবতা কেমন একটু শুনে নেন। আমাদের একটু টাকা পয়সা হলে, একটু বেশি শিক্ষিত হয়ে গেলে, একটু বাড়ি গাড়ির মালিক আমরা বেশি হয়ে গেলে এমন অবস্থা হয়ে যায়, আমাদের সাথে মানুষ কথা বলতে আসলেও আমরা তাদের সাথে অহংকারের কারণে ঠিক মতো কথাও বলতে চাই না। বলেন ঠিক কিনা? অহংকারের কারণে আমাদের অবস্থা এমন হয়, মানুষকে আমরা মানুষ বলে মনে করি না। টাকা পয়সা হওয়ার কারণে আমরা গরিব যাদেরকে দেখি, গরিবদেরকে দেখলে নাক ছিটকায়, আসে না নাই? গরিবদের সাথে হাত মিলাইতে চায় না। এরে মুমিন মুসলমানেরা, গত কয়েকদিন আগে আমি ভিডিও দেখলাম অনলাইনে, আপনারা দেখেছেন। এক নেতা যখন তার কাছে যখন এক লোক হাত মিলাইতে যায়, ওই নেতা হাত মিলানোর পরে হাতের দিয়ে তাকায় আফসোস করতেছে, মানে বুঝাইতেছে যে হায় রে, তার সাথে আমি হাতটা মিলাইলাম, অথবা তার সাথে হাতটা মিলানোর কারণে আমার হাতটা কি ময়লা হয়ে গেল কিনা। এই যে অহংকারিত্ব আপনার মধ্যে আছে, এই অহংকার থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শাস্তি আপনাকে দিবে যা কোনোদিন কল্পনাও করতে পারবেন না। অহংকার এটা করবেন কে? আল্লাহ শুধু অহংকার করবেন। আর রহমানের বান্দা যারা যখন চলাফেরা করবে বিনয়ী এবং নম্র ভদ্রতার সাথে চলবে, অনেক সময় মানুষ মনে করবে যে তারা অসুস্থ, মনে হয় না, তারা অসুস্থ না, তারা সবল শক্তিশালী। কৃত্রিমভাবে বিনয়ী হয়ে চলা, অসুস্থ হয়ে আপনি ধীরে ধীরে আস্তে আস্তে চলা এক জিনিস, আর আল্লাহর ভয়ে আপনি জমিনে বিনয়ী হয়ে নিজেকে ছোট মনে করে চলা, ওইটা আরেক জিনিস। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, অনেক মানুষ অসুস্থ হওয়ার কারণে আস্তে আস্তে হাঁটা চলা করে, জোরে হাঁটতে পারে না। তার মানে এই না যে সে বিনয়ী হয়ে হাঁটতেছে, বিষয়টা এমন নয়, কারণ সে অসুস্থ এই কারণে আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটতেছে। আর প্রকৃতভাবে যারাই সুস্থ থাকার পরেও বিনয়ী হয়ে ধীরে ধীরে হাঁটে, অহংকার নিয়ে চলে না, ওইটা আসলে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। এই জন্য আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওই সময় হযরত ওমরের জামানায় এক যুবক ধীরে ধীরে আস্তে আস্তে হাঁটতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে, হে যুবক দাঁড়া। ওই যুবক দাঁড়ায় গেছে। হযরত ওমর তাকায় দেখে যুবক আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটতেছে, মনে হয় যুবকটা অসুস্থ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে যুবক, তুই কি অসুস্থ নাকি? বলে না। তাহলে এত আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটকে? হযরত ওমর তাকে পিটা লাগাইছে। অর্থাৎ সে অসুস্থ হয়ে অসুস্থতার ভান ধরে সে কৃত্রিমভাবে বিনয়ী হয়ে চলতেছে। তার এই চলাটা এটা আল্লাহর ভয়ে জমিনে বিনয়ী হয়ে চলা না। এই জন্য হযরত ওমর তাকে পিটা লাগায় বলে, দৌড়া বেটা। একটা হচ্ছে আল্লাহর ভয়ে বিনয়ী হয়ে চলা, আরেকটা হচ্ছে যে মানুষ আমাকে কি বলবে। অর্থাৎ এক নেতা বসে আছে বা গণ্যমান্য ব্যক্তিরা বসে আছে, তাদের সামনে একটু বিনয়ী হয়ে ধীরে ধীরে মানে এমন ভাব নিয়ে চললাম যে নম্র ভদ্রতা দেখাইলাম, কিন্তু ওখান থেকে যাওয়ার পরে আমার আসল রূপ বের হয়। এটা ইসলাম কি করে না? পছন্দ করে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা যারা হবে, ইয়ামসুনা আলাল আরদ, এ মুমিন মুসলমানেরা, ইয়ামসুনা আলাল আরদি, এটার ব্যাখ্যা করতে গিয়ে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামসুনা আলাল আরদি এটার তাফসীর করে তিনি জানায় দেয়, রহমানের বান্দা যারা হবে তাদের অন্তরে সব সময় আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় থাকার কারণে তাদেরকে দেখতে রোগা সোগা মনে হয়, তাদের এই হাত পা চক্ষুগুলা মনে হয় অসুস্থ, অক্ষম অবস্থা। এটা কারা মনে করে? বলে যারা দুনিয়াবি, দুনিয়ার চিন্তা যারা করে,
অর্থাৎ তারা রহমানের বান্দাদেরকে দেখলে, আরে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদেরকে দেখলে দুনিয়াবি চিন্তা যারা করে, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, তারা মনে করে তারা অসুস্থ। কিন্তু না না, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহর সামনে যখন চলে যায়, অর্থাৎ নামাজে যখন দাঁড়ায় যায় অথবা আল্লাহর সামনে যাওয়ার মতো যত কাজ তারা করে, তখন আখিরাতের চিন্তায় তাদের অন্তরে যে পরিমাণ ভয় সৃষ্টি হয়, সেই ভয় থাকার কারণে অঙ্গ প্রত্যঙ্গগুলা ভয়ে থরথর করে কাঁপে। অর্থাৎ বোঝা যায় অঙ্গ প্রত্যঙ্গগুলো অকিছু হয়ে গেছে। না না, অর্থাৎ তারা শক্তিশালী, তারা অনেক শক্তিশালী। আর তাদেরকে যারা দুর্বল মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ বলে না না, আমার এই বান্দাগুলো অসুস্থ না, অকেজো না। দুনিয়াবি চিন্তা নিয়ে যারা চলে, অর্থাৎ দুনিয়ার পিছনে যারা দৌড়ায়, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ইয়ামশুনা আলাল আরদি, এটার তাফসীর করতে গিয়ে বলেন, ওরাই শুধু মুমিন বান্দারা দুনিয়াতে আস্তে আস্তে বিনয় হয়ে চলার কারণে তাদেরকে দুর্বল মনে করে। কারণ তারা দুনিয়া নিয়ে ব্যস্ত, আর দুনিয়ার পিছনে দৌড়ায়, ওরা দুনিয়াও পায় না, আখিরাতও পায় না, যার কারণে ওদের ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা দৌড়াইয়া আমি আল্লাহর পিছনে দৌড়াও। আরে যেই বান্দা আমি আল্লাহরে পাইছে, যেই বান্দা আমি আল্লাহরে পাইছে, ওই বান্দা দুনিয়ার সব কিছু পাইছে। আর যেই বান্দা আমি আল্লাহরে পায় নাই, ওই বান্দা কিছুই পায় নাই। অর্থাৎ আপনি দুনিয়ার পিছনে দৌড়াইয়া দুনিয়াও পান না, আখিরাতও পান না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যারা আমি আল্লাহর পিছনে দৌড়ায়, আমি আল্লাহরে যারা তালাশ করে, ওরা দুনিয়াও পায়, আখিরাতও পায়। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমানেরা, সূরাতুল বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও। আরে তুমি কেনই বা অহংকারী আর দাম্ভিকতা নিয়ে দুনিয়ায় চলাফেরা করো? তোমার তো এমন কোনো শক্তি নাই যে তুমি পুরা পৃথিবী, পুরা দুনিয়াটাকে তুমি বিদীর্ণ করে ফেলতে পারবা, অর্থাৎ পুরা পৃথিবীটাকে তুমি চূর্ণ বিচূর্ণ করতে পারবা। এই শক্তিটা তোমার নাই। অথবা তুমি উচ্চতায় পাহাড়ের সমান হতে পারবা, আরে এমন শক্তিও তো তোমার নাই। তাহলে তুমি কেন এই দুনিয়াতে অহংকারী করে চলো? অহংকারী এটা ভালো জিনিস না, অহংকার থেকে আমাদের দূরে থাকতে হবে। এই জন্য সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াতে এই কথাগুলো উল্লেখ করেছেন। লুকমান হাকিম তিনি তার সন্তানকে 10টা নসিহত করেছিলেন। এই 10টা নসিহত আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ পছন্দ হয়েছে, ওই কথাগুলা নসিহতগুলো আল্লাহ তাআলা সূরা আকারে কোরআনের মধ্যে দিয়েছেন। এরে মুমিন মুসলমান ইমানদারেরা, লুকমান হাকিম একটা উপদেশ তার সন্তানকে দিয়েছেন, হে আমার সন্তান, কোনোদিন তুমি আল্লাহর সাথে অহংকারী করবা না। অথবা জমিনে অহংকারী করা মানেই তো আল্লাহর সাথে অহংকারী করা। এই জন্য তিনি কোরআনের মধ্যে আয়াতটা আল্লাহ তাআলা তার কথাটা উল্লেখ করেছেন। আল্লাহ পাক জানায় দেয়, ওয়ালা তুসাইদ হাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অর্থাৎ লোকমান হাকিম তার সন্তানকে 10টা নসিহত করেছিলেন। 10টার মধ্যে একটা নসিহত হলে, আমার সন্তান, অহংকারের কারণে মানুষকে কখনো অবজ্ঞা করবা না, ছোট করবা না। অহংকার করে মানুষের সাথে কথা বলবা না। জমিনে অহংকারী ভাব নিয়ে, দাম্ভিকতা নিয়ে চলবা না, কারণ এটা তোমার আমার জন্য মানায় না। অর্থাৎ অহংকারী এটা হলো আল্লাহর চাদর। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন মুসলমান, আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষেরা তোমরা কেনই বা অহংকারী করো? কেন তোমরা অহংকারী করো? আরে তোমাদেরকে তো আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। এই দুনিয়ার জমিনে তুমি যে আসবা, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। অর্থাৎ তোমার নাম যে আব্দুর রহমান, আরে তোমার নাম যে আব্দুর রহিম, আরে বান্দা এই নাম কোথায় থেকে আসলো?
তুমি যেই দুনিয়ার জমিনে আসলা তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, কোনো নিশানাই ছিল না। অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে সৃষ্টি করলাম, তোমারে নাজিল করার কারণে তুমি দুনিয়ার জমিনে আসলা, দুনিয়া দেখতে পারলা। এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করলাম। আর নাপাক পানি দ্বারা সৃষ্টি করার পরে তুমি আবার কেমন করে অহংকারী করো। আরে অহংকার তো এটা তোমাকে মানায় না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার হলো এটা আল্লাহর চাদর। কেউ যদি অহংকারী করে, অহংকারী ভাব নিয়ে চলে, দাম্ভিকতা নিয়ে চলে, সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো। আর আল্লাহর চাদর নিয়ে যারা টানাটানি করলো, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তাকে এমন শাস্তি দিবে, এমন শাস্তি দিবে, শুধু তাই না, শুধু তাই না, আমার আল্লাহ স্বয়ং তার সাথে যুদ্ধ ঘোষণা করবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ অহংকারী যারা করবে তাদের বিরুদ্ধে আল্লাহ কি করবে? যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অবস্থা কেমন হবে একটু চিন্তা করে দেখেন। হ্যাঁ, আহা, এই জন্য অহংকার থেকে বাঁচার দরকার আছে না নাই? অহংকারী করা যাবে? এরপর আমার বায়ানা সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত, অর্থাৎ আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় রহমানের বান্দা যারা হবে, অর্থাৎ রহমানের বান্দার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, রহমানের বান্দা যখন দুনিয়ার জমিনে থাকবে তারা কখনো অহংকারী তারা কখনো দুনিয়ার জমিনে তাইকা অজ্ঞ লোক যারা আছে, জাহেল যারা আছে, মূর্খ যারা আছে, মূর্খ লোকদের সাথে তারা কখনো তর্কে জড়ায় না। অর্থাৎ আল্লাহ পাক জানায় দেয় ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, রহমানের বান্দা যারা হবে তাদের সাথে যদি কোনো মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, জাহেল মানুষ এইসব তর্ক বিতর্ক করতে চায়, তাদেরকে যদি গালিগালাজ করে, গালমন্দ করে, তাদের উপরে যদি আঘাত করে, তারাও পাল্টা গালিগালাজ তাকে করে না এবং তার উপর পাল্টা আঘাত করে না। তারা শুধু এতটুকু বলে ক্বালু সালামা। অর্থাৎ এইখানে সালাম শব্দের ব্যাখ্যা করেছেন, এইখানে সালাম শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম জানায় দিয়েছে। সালাম শব্দের অর্থ হলো আমি তোমার কাছ থেকে চলে গেলাম, তোমাকে এড়িয়ে আমি এখান থেকে সরে গেলাম, অথবা তোমার থেকে আমি দূরে সরে গেলাম, এটা হলো ক্বালু সালামা। অর্থাৎ মূর্খ ব্যক্তিরা যখন রহমানের বান্দাদেরকে গালিগালাজ করে, রহমানের বান্দাদের উপরে যখন যারা আক্রমণ করতে চায় তারা পাল্টা আক্রমণ করে না, পাল্টা গালিগালাজ করে না। হে মুমিন মুসলমানেরা, ক্বালু সালামা বলে তারা তাদের কাছ থেকে সরে যায়। আপনাকে একজন গালি দিল, আপনি যদি তাকে গালি দেন তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল? আপনাকে গালি দিয়েছে, আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য মহা পুরস্কার রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রহমানের বান্দা 2 নাম্বার বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তাদের কেমন দাম, কেমন দাম বলে তাদেরকে কেউ গালাগালি করলে তারা যখন সেখান থেকে চলে যায়। এই কারণে আল্লাহর রাসূল বলেন আমার সামনে 2 জন লোক ঝগড়া লাগছে, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে বারবার গালাগালি করতেছিল, দ্বিতীয় ব্যক্তি চুপ করে কিছুই বলে না, আর প্রথম ব্যক্তি যখন গালিগালাজ করে। এই হাদিসটা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি আহমদ ইবনে হাম্বলের গ্রন্থ থেকে তিনি এটা উল্লেখ করেছেন। তিনি বলেন আল্লাহর রাসূল জানায় দেয় যেই লোক গালাগালি করতেছে তার গালাগালির জবাবটা ফেরেশতা স্বয়ং দাঁড়ায়া দাঁড়ায়া দিতেছে। আল্লাহর নবী দৃশ্য দেখতেছেন, যখন প্রথম লোকটা দ্বিতীয় ব্যক্তিকে বারবার গালাগালি করার চেষ্টা করে, গালাগালি করে, এক পর্যায়ে দ্বিতীয় ব্যক্তি ডাক দিয়ে বলে ভাই আপনি আমাকে গালাগালি করতেছেন, তবে আমি আপনাকে পাল্টা গালি দিব না,
আমি আপনার জন্য দোয়া করে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আপনার উপরে রহমত বরকত নাজিল করে। এই কথা বলার পরে ওই সময় ফেরেশতা ডাক দিয়া বলে, হে যুবক, তার উপরে কেন রহমত নাজিল হবে না? না, সে তো তোমাকে গালাগালি করেছে। রহমত তো পাওয়ার যোগ্য একমাত্র তুমি, কারণ তুমি গালিগালাজ করো নাই। এ মুমিন মুসলমানেরা, ফেরেশতা তার জন্য দোয়া করেছে যে সে গালিগালাজ করেছে, এই জন্য রহমত সে পাবে না, তুমিই পাইবা। এই দৃশ্য দেখেছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা এই কথা বলার পর আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ লোকেরা এদিকে আসো, তোমরা দুইজন যখন গালাগালি করলা, তুমি যখন তাকে গালি দিয়েছো, ওই সময় ফেরেশতা তোমার প্রত্যেকটা গালির জবাব দিয়েছে। আর এই লোক যখন রহমতের কথা বলছে, ফেরেশতা বলে, না না, রহমত পাওয়ার যোগ্য তো সে না, রহমত পাওয়ার যোগ্য হলো দ্বিতীয় ব্যক্তি যে গালি খেয়েছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ রহমানের বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অর্থাৎ তাদেরকে যখন কেউ গালিগালাজ করে, তাদের উপরে যখন কেউ আক্রমণ করে, পাল্টা প্রতিবাদ করে না, আক্রমণ করে না, অর্থাৎ তার হেদায়েতের জন্য দোয়া করে। এই গুণ আপনার আমার মধ্যে থাকতে হবে। যদি আমাকে আপনাকে কেউ আঘাত করার পরও আমরা পাল্টা প্রতিশোধ না নেই, বুঝতে হবে আপনার আমার মধ্যে রহমানের গুণ বৈশিষ্ট্য বিদ্যমান। আপনাকে আমাকে যদি কেউ গালি দেয়, আপনি যদি তাকে পাল্টা গালি না দিয়ে, অথবা সে আমাকে আপনাকে আঘাত করেছে, আমরা তাকে কি করলাম না? আঘাত করলাম না। এগুলা না করার কারণে বুঝতে হবে রহমানের বান্দার 2 নাম্বার যেই গুণ, যেই বৈশিষ্ট্য, এটা আপনার আমার মধ্যে বিদ্যমান। সুবহানাল্লাহ পড়েন। মনে করেন কুকুর আপনারে কামড় দিল, এমনকি আপনি কুকুরের কামড় দিবেন? কি বলেন, দিবেননি? এমনটাই মনে করেন সে আমাকে আঘাত করেছে, গালি দিয়েছে, দেখ আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম। ধৈর্য ধরবেন। ধৈর্যের ফল কি? মিষ্টি। মিষ্টি ধৈর্যের ফল মিষ্টি। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 64 নম্বর আয়াতে রহমানের বান্দার 3 নম্বর গুণ বৈশিষ্ট্য এটা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দার 3 নম্বর গুণ, 3 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 64 নম্বর আয়াতে জানায় দেয়, রহমানের বান্দার 3 নম্বর গুণ হবে, এর মুসলমানেরা, রাত্র যখন গভীর হয়ে যায়, রহমানের বান্দা যারা হবে, তারা রাত্রবেলা এমন একটা অবস্থা হয়, তারা রাত্রটা কেমন করে অতিবাহিত করে আল্লাহ তাআলা জানায় দেয়। তারা দাঁড়ায়া দাঁড়ায়া সেজদা দিতে দিতে, আল্লাহর প্রশংসা করতে করতে তারা রাত্রটা কাটায় দেয়। অর্থাৎ রহমানের বান্দা যারা হয়, তারা রাত্রবেলা, রাতের শেষ সময় উঠে তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া সব সময় তারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, দাঁড়ায়া দাঁড়ায় নামাজ করে, নামাজ পড়ে জিকির আজকার করে। এটা হলো রহমানের বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য। অর্থাৎ রহমানের বান্দা যারা হবে, তারা রাত্র যখন গভীর হয়ে যায়, ওই সময় ঘুম থেকে উঠিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। এই জন্য আমাদের তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এরে বান্দা, আপনার যদি তাহাজ্জুদ পড়ার মতো শক্তি থাকে, যদি আপনি রাত্রে জাগ্রত হয়ে যান, ওই সময় চেষ্টা করবেন 2 রাকাত নামাজ অন্তত পড়ার জন্য। এই তাহাজ্জুদের নামাজটা এত দামি। আরে আপনার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, আপনার সম্পদ নাই, আপনার স্ত্রী নাই, ও মুমিন মুসলমানেরা, আপনার কোনো কিছুই নাই। অর্থাৎ আপনি বিপদে আছেন, মুসিবতে আছেন। রে মুমিন মুসলমানেরা, আপনার যা কিছু প্রয়োজন, আপনার চাকরি নাই, আপনি বেকার অবস্থায় ঘুরতেছেন। ওই সময় রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় যায়,
ওই সময় রাত্র গভীর হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া ওই সময় আল্লাহর সেজদা দিয়া রুকু দিয়া আর যদি আল্লাহরে আল্লাহ বলে ডাকতে পারেন, আর যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে বলতে পারেন আল্লাহ, আয় আল্লাহ, আমার মতো দুঃখী এই দুনিয়ার জমিনে কেউ নাই। আয় আল্লাহ, আমার টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, চাকরি নাই, কিছুই নাই। আয় আল্লাহ, আমার মতো অসহায় এই দুনিয়াতে আর কেউ নাই। আয় আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, আমার মতো পাপিষ্ঠ দুনিয়াতে আর কেউ নাই। এই কথা বলে বলে যদি আল্লাহর কাছে ওই গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া আরে ওই সময় মালিকের সাথে যদি একটু প্রেম লাগায়া, সম্পর্ক লাগায়া ওই সময় মালিককে যদি আপনি স্মরণ করতে পারেন, আমার আল্লাহ বলে, গোলাম, আরে তুই যেহেতু রাত্রবেলা নিজের আরামের ঘুম নষ্ট কইরা আরে নিজে কষ্ট করে আরামের বিছানা ত্যাগ করে আমি আল্লাহর সামনে দাঁড়াইছো, আমি আল্লাহ তোমারে ভুলবো না। ও বান্দা, তুই আমি আল্লাহর কাছে যা কিছু চাইবি আমি আল্লাহ তোমারে সব কিছু দিয়া দিব। ওরে বান্দা, চিন্তা নাই, চিন্তা নাই, চিন্তা নাই। এই জন্য আপনি যদি আপনার যা কিছু প্রয়োজন আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ দিয়া দিবে। আপনি গুনাহ করেছেন, অন্যায় করেছেন, পাপ করেছেন, কোনো চিন্তা নাই। ওই রাত্রবেলা যদি মালিকের সাথে একটা গভীর প্রেম সম্পর্ক লাগায় দিতে পারেন, আল্লাহ পাক জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, ও নবী, দুনিয়ার মানুষকে জানায় দেন, দুনিয়ার মানুষ যদি গুনাহ করার পরে, অন্যায় করার পরে ওই গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া আমি আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে পারে গো নবী, আপনার উম্মতের গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদের নামাজ এটা বড় দামি নামাজ। এর বান্দা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায় দেয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাতাকা রব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও নবী, আমি আপনার একটা স্পেশাল আমল দিয়া দিব, স্পেশাল আমল দিয়া দিব গো নবী। আপনার সাথে আমার প্রেমের সম্পর্ক, আরে আপনার সাথে আমার মোহাব্বতের সম্পর্ক, এই জন্য আমি আপনার স্পেশাল একটা আমল দিয়া দিব। ও গো নবী, রাত্র যখন গভীর হয়ে যায়, ওই গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া আমি আল্লাহর জন্য একটু দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বেন। আমি আল্লাহর সাথে একটা প্রেমের সম্পর্ক লাগাইবেন। আরে দুনিয়ার প্রেমিক যখন প্রেমিকের সাথে সম্পর্ক লাগলে খুশি হয়, প্রেমিক যখন প্রেমিকের সাথে কথা বললে মনের মধ্যে আনন্দ পায়, মনের মধ্যে যখন তৃপ্তি পায়, আমার আল্লাহ জানায় দেয়, ওগো নবী, আপনি আমার সাথে যে প্রেমের সম্পর্ক লাগায় দিয়েছেন, ওই রাত্রবেলা নীরবে আপনি যখন আমি আল্লাহর সাথে কথা বলবেন, আমি আল্লাহর অন্তর বড় রাজি খুশি হয়ে যায়। শুধু তাই না, শুধু তাই না, ওগো নবী, আমি আপনার উপরে খুশি হইয়া, সন্তুষ্ট হইয়া ওই রাত্রবেলা আমি আল্লাহর সাথে তাহাজ্জুদের মাধ্যমে সম্পর্ক করার কারণে, আলাপচারিতা করার কারণে আমি আল্লাহ তাআলা আপনার সম্মান মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছায় দিব। এই জন্য কোন বান্দা যদি তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের নামাজে দাঁড়া যায়, তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া মাওলার সাথে প্রেমের সম্পর্ক লাগায় দিতে পারে, আল্লাহ বলে, বান্দা, তোর কি প্রয়োজন, তোর কি প্রয়োজন বল, আমি আল্লাহ তোরে সব দিয়া দিব। এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে জানায় দেয়, আমার প্রিয় বান্দা যারা হবে, আল্লাহ পাক বলেন, ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা। যারা আমি আল্লাহর প্রিয় বান্দা, যারা আমি আল্লাহর মুহাব্বতের বান্দা, রাত্র যখন গভীর হয়
হয়ে যায়। রাত্র গভীর হয়ে গেলে তারা রাত্রবেলা নিজের আরামের বিছানা ত্যাগ করে, রাত্রবেলা তারা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, আমি আল্লাহর কথা বলে, আমি আল্লাহর তাসবিহ পাঠ করে, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। বলেন সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজ এটা বড় দামি নামাজ। আপনার যা প্রয়োজন, আমি অনেক আগে মনে একবার বলেছিলাম যে আপনার যা প্রয়োজন, আপনি টেনশনের কারণ নাই, তাহাজ্জুদ পড়তে থাকেন, পড়তে থাকেন। আল্লাহর সাথে যখন প্রেমের সম্পর্ক আপনার হয়ে যাবে, প্রেমিক যখন প্রেমিকার কাছে কিছু চায়, অর্থাৎ প্রেমিকা যখন প্রেমিকের কাছে কিছু চায়, কখনো না করে, না করেনি, কখনোই না করে না। তাহলে দুনিয়ার প্রেম যদি এমন হয়, তো রবের সাথে যার প্রেম হবে, রবের সাথে যার কানেকশন হবে, তার অবস্থা কেমন হবে একটু দেখেন। এই জন্য আমার ভাইরা, রহমানের বান্দার 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দার 3 নাম্বার গুণ, 3 নাম্বার বৈশিষ্ট্য হলো রহমানের বান্দা যারা হবে তারা রাত্রবেলা আরামের ঘুম, আরামের বিছানা ত্যাগ করে আল্লাহর জন্য দাঁড়ায় যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাজিল করেছেন সূরাতুল হামিম সিজদার 16 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে নাজিল করেছেন। বলে কেন? কারণ সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল। সাহাবায়ে কেরামরা আল্লাহকে এত পরিমাণ ভালোবাসত, মহব্বত করত। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, তারা আরামের বিছানা ত্যাগ করে, কষ্ট সহ্য করে, ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, আমি আল্লাহর ভয়ে তারা রাত্রবেলা ঘুম থেকে উঠে আমি আল্লাহকে ডাকে আর আশঙ্কা করে, হায়রে জীবনে কত গুনাহ করছি, আরে জীবনে কত পাপ করেছি, আমার মতো পাপিষ্ট কেউ নাই, আমার মতো নাফরমান গুনাহগার এই দুনিয়াতে কেউ নাই। যেই সাহাবায়ে কেরামরা গুনার দ্বারে কাছেও যায় না, তারা রাত্রবেলা ঘুম থেকে উঠিয়া আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর ভয়ে আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া গুনাহের জন্য কান্না করে, আল্লাহ আমল করেছি, আমার আমলগুলা কবুল হলো কিনা, আয় আল্লাহ জাহান্নাম থেকে কতটুকু বাঁচতে পারলাম, আয় আল্লাহ তোমারে আমল করে কতটুকু রাজি খুশি করতে পারলাম। আরে এই টেনশন, এই ভয় নিয়া নিয়া বান্দা রাত্রেবেলা ঘুমাইতে পারে না। রাত্রবেলা ঘুম থেকে উঠি আল্লাহর কাছে ওই জাহান্নামের ভয়ে নিজের আমলগুলা কবুল হলো কিনা সেই ভয়ে তারা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। এ মুমিন মুসলমানের এইখানে 3টা বিষয় আল্লাহ উল্লেখ করেছেন। 3য় নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন শুধু তাই না, তাদেরকে আমি আল্লাহ যে রিজিক দান করেছি সেখান থেকেও তারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে। অর্থাৎ আপনার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, অভাব নাই, আপনি দিনের কাজে ব্যয় করেন, আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ আপনার সম্পদ বাড়ায় দিবে। কিন্তু আমাদের অবস্থা এমন হয়ে গেল, টাকা পয়সা থাকার পর আল্লাহর রাস্তায় দান করতে চাই না। এ মুমিন মুসলমানেরা, এই যে আল্লাহ তাআলা সাহাবীদের জন্য এই যে সূরা হামিম সিজদার 16 নম্বর আয়াতটা নাজিল করলেন, এটার মধ্যে 3টা বিষয় উল্লেখ করেছেন। 1 নম্বরে তারা রাত্রবেলা আরামের ঘুম ত্যাগ করে ফেলে আমি আল্লাহর ভয়ে। 2 নাম্বার হলো আমি আল্লাহর ভয়ে তারা যত আমল করে এইগুলার জন্য আমি আল্লাহর কাছে কান্না করে কবুল হলো কিনা। 3 নাম্বার হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যা কিছু দান করি অর্থাৎ যে রিজিক দেই, তারা এই রিজিকের জন্য রিজিক পাওয়ার পরে তারা নিজেও খায় এবং মানুষদের মধ্যে দান সদকা করে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, রহমানের বান্দার যে 12টা গুণের মধ্যে মাত্র 3টা আলোচনা করেছি। রহমানের বান্দার 1 নাম্বার গুণ হলো তারা দুনিয়াতে অহংকারী ভাব নিয়ে চলে না। 2 নাম্বার হলো তারা যখন জাহেল মূর্খ মানুষদের সাথে কথা বলে, তর্ক বিতর্কে গেলে তারা তর্কে বিতর্কে জড়ায় না। 3
নাম্বার হলো রহমানের বান্দা যারা, তারা রাত্রে আরামের ঘুমকে ত্যাগ করে আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সেজদা দেয়, রুকু দেয়, আল্লাহর প্রশংসা করে। বলেন ঠিক কিনা?